রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারে রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ওই ঘটনায় করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। ক্ষতিপূরণ আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানান নিহত স্বজন ও আহতরা। বাসায় যে কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজা ধসে আহত এই নারী। সেদিনের ভয়াবহ ভবন ধসে অকেজো হয়ে গেছে তার দুই পা। দেশের সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১,১৩৬ জন, জীবিত উদ্ধার হন ২,৪৩৮ জন, অঙ্গহানিসহ গুরুতর আহত হন আরও ১,১৬৯ জন, আর আজও নিখোঁজ রয়েছেন ২০৬ জন। দুর্ঘটনার ৬ বছর পরেও তাড়িয়ে বেড়ায় সেদিনের সেই দুঃসহ স্মৃতি। তাই তো নিহত সহকর্মী, স্বজন আর পরিচিত জনদের স্মরণে সকাল থেকে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 14 দিন পর লাশ পাইছি রদরচন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি। এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাই নাই। আমরা দাবি জানাই যে এই ভবন মালিকের এবং যারা ফ্যাক্টরির মালিক ছিল সবারই শাস্তি হোক এবং একবারে ফাঁসি হোক। তো আজকে 6 বছর পরে আইসা দেখি আমরা সোহেল রানা ছাড়া আর কেউ জেলখানায় নাই। ফলে আমরা পুনর্বার আমাদের দাবি ব্যক্ত করছি যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে দাফন করা হয়েছে অশনাক্ত 291 শ্রমিকের মরদেহ। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লাখ টাকা দাবি করেন তারা। আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। আমরা অবিলম্বে দ্রুত বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। সর্বোচ্চ শাস্তির বিধান আমরা শ্রম আইন সংশোধন করার কথা বলছি। ক্ষতিপূরণ আমরা বলেছি যে এটা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। নিরাপদ কর্মস্থল শ্রমিক আইন প্রয়োগে আরও কঠোর এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। শোকাহত দিনটি স্মরণে সাভারে সমবেত হয়েছেন নিহত ও আহতদের স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। শিরিন, সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর যে কার্যক্রম সেটি আপাতত বন্ধ রয়েছে, কেননা এখন প্রচণ্ড গরম। সে কারণেই কিন্তু গরমের বিষয়টি মাথায় রেখে এখানকার শ্রমিক সংগঠনগুলো আপাতত বন্ধ রেখেছে। তারা বলেছেন যে বিকেল 4টার দিকে আবার কর্মসূচি পুনরায় শুরু করবেন। তো সকালের দিকে আমরা এখানে এসেছিলাম নিহত শ্রমিকদের স্মরণে, তাদের স্বজন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে। আবার কেউ বা তাদের স্বজনদের স্মরণে চোখের জলে তাদের স্বজনদের স্মরণ করেছেন। তো এখানে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন শেষে বেশ কিছু সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। তো তারা কিন্তু এখানে বেশ কয়েকটি দাবি তুলেছেন। একটি হচ্ছে 6 বছর পেরিয়ে যাওয়ার পরেও রানা প্লাজার মালিক সোহেল রানার যথাযোগ্য যে বিচার সেটি সম্পন্ন হয়নি। তারা বলছেন যে 39 জন আসামির মধ্যে 32 জনই জামিনে রয়েছেন এবং 6 জন পলাতক রয়েছেন যাদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সেটি নিয়ে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরে বলেছেন যে বিজিএমইর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুত যে আর্থিক সহায়তা সেটিও কিন্তু পাননি। এখানকার অনেক শ্রমিক অভিযোগ করেছেন তারা 1 থেকে 2 লাখ টাকা মতো করে ক্ষতিপূরণ পেয়েছেন। এ পর্যন্ত কিন্তু তাদের যে আহত হয়েছেন যারা, তাদের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে সে টাকা কিন্তু অনেক আগেই শেষ হয়েছে। যদিও আমরা গবেষণা সংস্থা বিলসের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 231 কোটি টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে, কিন্তু এখানকার শ্রমিকরা বলছেন তারা কিন্তু এখনও সেটা পাননি। এর পাশাপাশি যে পুনর্বাসনের যে কার্যক্রম সেটিও কিন্তু শুরু হয়নি, এমনটাই শ্রমিকরা অভিযোগ করছে। তো বিকেলের দিকে যে কর্মসূচি হবে সেখান থেকে নতুন কিছু পেলে হয়তো জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শুভ খান।